কোনটায় বসবে? নিচে। হ্যাঁ ইচ্ছে করছে পাটাই কাছে তাকে দাঁড় করে দিলে আমাকে বুড়ি লাগবে রে। দিদিমা কি ইয়াং লাগছে। আমি ফিট দেখ ওই গেঞ্জিটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানিয়ে স্বাগত। আজকে আমার জন্মদিনের সকালটা শুরু হলো বাড়িতেই। কি বলছো? না বুঝতে হবে না, পরিষ্কারই কাকু না। না না ঠিক আছে, পরিষ্কারই আছে। কি গো? ও ঠিক আছে, সব ধোয়া হবে। হ্যাঁ ওখানে একটা ভলু আছে, আমরা ডিউটি করি রাত্রেবেলা থাকি। গায়ে জল দিতে পারি না, সাবানটা মাখিয়ে দিলাম, পানি দিলাম। কাকিমাকে এত স্মুথ হাঁটতে দেখেও ভালো লাগছে। হ্যাঁ, কাকিমা একদিন এনারেসি সকালবেলাটা ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি ঘাটের কাছে বসবো বলে। এখনও এদিকে সকালের পরিবেশটা একটুখানি ঠান্ডা ঠান্ডা, একদিকে ঠান্ডা পরিবেশ আর হালকা হালকা রোদ, সব মিলিয়ে ব্যাপারটা অসাধারণ ছিল। আমাদের পাখিটাকেও কাকু যা আমরা খাই সব দিই তাকে। হ্যাঁ তার লেজ হচ্ছিল না, আমাদের টিয়া পাখিটা জানেন তাকে লেজ হচ্ছিল না, তার জন্য সূর্য এই দুজনের জন্য আমাকে মুড়ি নিয়ে আসতে ভেজা একটা। কাঁকড়া। এও বোঝে। হ্যাঁ শুধু ছবি তুলে দাঁড়িয়ে থাকবে, এরাও বোঝে। তাই বলছি না, এ তো খেয়ে সমস্যা কমে গেছে। ওকে নিয়েই তো আমার সমস্যা ছিল না। দেখুন মিনিটের এতটা বয়স হয়ে তাও কত ফিট। দেখ ওই গেঞ্জিটা আমার পাশে তাকে দাঁড় করে দিলে আমাকে বুড়ি লাগবে রে। দিদিমা কি ইয়াং লাগছে। আমি এখানটাই গরম জল করি স্নানের সময়, প্রত্যেকদিন তো জিনিসপত্র ধুতে হয়, 2-3টা ড্রেস নিয়ে বেরোয় তো। এই তো খেলছে, বুঝেছিস তো। ভিডিওটা অন করলাম আর পাখি ডাকছে না। আমার থেকে নিয়ে নিয়ে যাওয়া পাটা একটুখানি জলে দিয়ে একটা এরকম করো, উঁচু নিচে। হ্যাঁ মা একটু খাবার বানিয়ে দিল, তো সেই খাবারটা খাওয়ার পরে আমি এখন দিদিকে নিয়ে চলে এসেছি আমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। একদম সকালবেলাটা বাগানের এই পরিবেশের মধ্যে ঘুরতে খুব ভালো লাগে, একটা আলাদা রকমের গন্ধ থাকে। সকাল গড়িয়ে এখন দুপুর হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এখন বাদ দিকে একটা কাটা হবে, একটুখানি সেজে গুজে নিয়ে। ঠিক আছে একদম। আমার মতে না এইটা যদি খাওয়া জায়গাটায় লাগাতিস ভালো হতো, কাভার হয়ে যেত না। বোঝা যাচ্ছে না বোঝে কেকটা স্টাইল ওরকম। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে। ভিডিও অনই আছে কিন্তু অসুবিধা নেই তো। কখন স্টপ করতে হবে আমায় বলে দিবি। স্টপ করতে হবেই না তোমাকে। ঠিক আছে। ও বাবা আসো। আমার ভূমিকা কি ওখানে? বসুন আপনারা দুজনে।
দিদি মিষ্টিটা একটু খাবে, পরে খাও। আসো না বাবা, দাঁড়া। খাইয়ে দিয়েছে না আগে বাবা মা তারপর দিদি। আমি ওগুলো থেকে বের করে নেবো। সে হোক, ওটা হয়ে গেছে তোলা। ও এটা নিবোতে হয়, এটা তো একাই শেষ হয়ে যায়। না ওই দিদি তোমাকে একটু খাওয়া খাইয়ে দিই। হ্যাঁ হ্যাঁ একটুখানি, হ্যাঁ একটুখানি, নইলে ভাত খাওয়া যাবে না। ওইখান থেকে একটু কেটে দিয়ে দাও তো। খেয়ে নিয়েছি কাকিমা, আর দিতে হবে না, এখন রেখে দিন কেকটা। না তোমরা সবাই ধরো, একটু আমি খেয়ে নিচ্ছি। ধরো তো, আরে আমাকে ধরো সবাই, আমি খেয়ে নিচ্ছি, নইলে আমি ভাত খেতে পারবো না। আমাদের সুচিস্মিতার দিন আজকে, তাকে গুছিয়ে দিন। চলো খেতে চলো। আজকে মাকে বললাম যে আজকে উপরের টেবিলে আর খাবো না, সবাই মিলে বসে একসাথে নিচে বসে খাবো। উপরে টেবিলে বসে খাওয়ার থেকে নিচে সবাই মিলে বসে একসাথে খেতে আমার বেশ ভালোই লাগে। এমন মনে হয় যেন আবার ছোটবেলার দিনগুলোতে ফিরে চলে এসেছি। এই যে এই বসার আসনগুলো মায়ের নিজের হাতে বানানো। আজকে হয়েছিল ছোট ছোট দেশি আলুর ভাজা, শাকের তরকারি, বাঁধাকপির তরকারি আর ঢেঁড়স আলুর একটা তরকারি। তার সাথে ছিল সব রকমের সবজি দিয়ে একটা তরকারি, আর ছিল গলদা চিংড়ির তরকারি, কাঁকড়ার ঝাল, কাজু আর কিশমিশ দিয়ে আমের চাটনি, দই, মিষ্টি আর পায়েস। জন্মদিনের পায়েস তো একটু বেশি টেস্ট হয়েছিল। শুধুমাত্র থালা সাজানোর জন্য এতগুলো আইটেম নেওয়া হয়েছিল, কিন্তু সত্যি বলতে কি এতগুলো আইটেম আমি খেতে পারিনি, পরে একে ওকে তুলে দিয়েছি। দেখতেই যা ভালো লাগে ছবিতে, অত কি আর খাওয়া যায়। বাড়ি এলে অনেকটা সময় নিয়ে বসে বসে খাবার খাই। দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর বাবা গাছ থেকে ডাব পেড়ে একটা ডাব কেটে দিয়েছিল। বাড়ি আসলে সকাল থেকে রাত কিভাবে যে সময়টা চলে যায় তা বুঝতেই পারি না। এখন প্রায় সন্ধ্যে 6:30 কি 7টা বাজে। মা এসে বলল কি খাবি। এখন প্রায় 6:30 7টা বাজে, আর কিছু খেতেই ইচ্ছে করছে না। দুপুরের খাওয়াটা অনেকটা দেরি করে খেয়েছি, আর অনেকটাই খেয়েছিলাম, তাই জন্য আর কিছু খেতে ইচ্ছে করছিল না। মাকে বললাম একেবারে রাতের খাবার খাবো। আজকের ব্লগটা বাড়ালাম না, এখানেই শেষ করলাম।